এমন একটা অবস্থা যে ভিতরে নেটও নাই, মানে নেটও পাচ্ছে না। এদিকে আমরা ইমার্জেন্সি সুইচ প্রেস করতেছি বারবার, উপরে নিচে যে কোনো ইয়েতে কোনো কাজ হচ্ছে না। আর ইমার্জেন্সি যে সুইচ আছে ওইটাতে প্রেস করলেও মানে দেখতেছি কোনো রেসপন্স, শব্দ হচ্ছে বাট কোনো রেসপন্স নেই। বেশ রাত হয়ে গেছে। গত পরশু যে ঘটনা ঘটছে আমি তো ভাবছিলাম আজকেই মরে যাব। তো কী হয়েছে, আমাদের বাসায় হচ্ছে লিফট আছে, তো বাবুকে নিয়ে সিঁড়ি বেয়ে ওঠাটা ডিফিকাল্ট হয়। তার জন্য যদিও আমাদের বাসা 2 তলায়, তো চাইলে যাওয়া যায়, বাট লিফট থাকতে কেন আমি সিঁড়ি দিয়ে খামোখা কষ্ট করব, এই চিন্তা করে আমরা একটু মার্কেটে গেছিলাম, কিছু কেনাকাটা ছিল, তো ওগুলো নিয়ে আমরা লিফটে উঠছি। তো তাড়াহুড়া করেই উঠছি, ওর হাতে ময়লা, তো তাড়াহুড়া করেই উঠছি লিফটে। ভাবতেছিলাম যে মানে আমরা দুইজন আমি আগে উঠে গেছি, আমার হাজব্যান্ড বাবুকে নিয়ে পরে উঠছে। তো আমার হাজব্যান্ডের হাতে হচ্ছে আমরা বাবুকে যে বেল্টে ক্যারি করি, তো ওই বেল্টটা ছিল। তো এই ডোরটা কেমন, বাসার লিফট তো এই ডোরটা হচ্ছে 2 পাল্লার না, এটা 1 পাল্লার। তো এরকম মানে ছেড়ে দিছে, সে খেয়াল করে নাই যে বেল্টের একটা অংশ ওই ভিতরে ঢুকে গেছে। তো এরপরে হচ্ছে যখন লিফট, হ্যাঁ মানে দরজা লাগানোর সময় মানে দরজার সাথে লেগে গেছে, মানে দরজার বাইরে একটু রয়ে গেছিল আর কি, ওইটা টেনে নেওয়া হয় নাই। তো সে যখন লিফট মানে সুইচে প্রেস করছে, সাই করে লিফট অর্ধেক যে আটকে গেছে। এইবার বলতেছে কিরে, বলতেছে যে তো আটকে গেছে। পরে অনেক টানাটানি করে মানে টানতেছে বেরোয় না, এক পর্যায়ে জোরে টান দিচ্ছে, ওটা ছিঁড়ে চলে আসছে, কিন্তু কিছুটা অংশ ভিতরে রয়ে গেল। তো তখন কি উপায়, মানে আমরা কি করব, আমার এমনি একটু হার্ড উইক, তো হ্যাঁ আমি বলছি যে লিফট থেমে গেছে, যে ওইটা যখন ধরেন স্টার্ট হয়ে যাবে তখন তো লিফট থেমেই যাবে, তো মাঝপথে আটকে গেলে এটা যে কি অনুভূতি, যদি কেউ লিফটে আটকান তাহলে সে বুঝতে পারবেন। আমি ওয়াশরুমে যে আটকা পড়লে আমি মানে হার্ট অ্যাটাক হয়ে যায়, আর সেখানে এটা তো লিফট ইয়ার মাঝখানে, মানে 2টার মাঝখানে, উপরতলা নিচতলার মাঝামাঝি এসে স্টাক হয়েছে। এমন একটা অবস্থা যে ভিতরে নেটও নাই, মানে নেটও পাচ্ছে না। এদিকে আমরা ইমার্জেন্সি সুইচ প্রেস করতেছি বারবার, উপরে নিচে যে কোনো ইয়েতে কোনো কাজ হচ্ছে না। আর ইমার্জেন্সি যে সুইচ আছে ওইটাতে প্রেস করলেও মানে দেখতেছি কোনো রেসপন্স, শব্দ হচ্ছে বাট কোনো রেসপন্স নেই। বেশ রাত হয়ে গেছে। তো আমাদের নেইবার্সরা যারা আছে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বাসায় থাকে না। তো আর আমার হাজব্যান্ডের ফোনে নাম্বার ছিল না, তো আমাকে বললো যে দাঁড়াও আমি দেখি নেট পাই কিনা। তো এই রকম উঁচু করে অনেক উপরে নিয়ে তারপরে ট্রাই করে 1 দাগ মতো নেট পাওয়া গেল। তো তখন সে কী করলো, তখন সে ওদেরকে ফোন দিল, আমি ফোন দিলাম, দিয়ে আমি জানালাম। সাথে সাথে তারা বেরোয়, আমাদের আশেপাশের সব নেইবার্সরা আসলো, এসে তারা মিলে মানে অনেক কষ্ট করে, মানে তারা পারে নাই, তারা ফেল। এক পর্যায়ে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিছে, এবং ওই লিফটের ভিতরে যে ছিল মানে আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছিল, এবং আমার মনে হচ্ছিল যে আমি মানে শ্বাসকষ্ট হয়ে যাবে এরকম। মানে এটা না টেনশানেও হয়, মানে প্যানিক হয়ে যায় না মানুষ। তো তখন আমার ছেলে এক পর্যায়ে কান্না শুরু করে দিছে। তো অনেক কষ্টের পরে যে ওরা যখন ফেল করলো, তখন হচ্ছে পর্তুগিজ যারা ছিল না এবার ওরা আসছে। পরে যে কেয়ারটেকার বিল্ডিংয়ের, তাকে হচ্ছে ডাকতে গেছে, সে আসছে। সে আসার পরে আমাদের চাবি নিয়ে আসছে, লিফটের চাবি আনার পরে আমি ভাবতেছি যে আজকে আর বেরোতে পারবো না, লিফটের যে চাবি হয় আমি এটা জানতাম না। তো আমি ভাবছি আজকে আর বেরোতে পারবো না। এরপরে হচ্ছে বোম্বেই রোস বলে এখানে, মানে ফায়ার ব্রিগেড আর কি। তো ফায়ার ব্রিগেডের ওদেরকে হয়তো ডাকতে হবে, তারপরে মানে অনেক সময় হয়তো লাগবে, আমি এটা ভাবতেছিলাম। বাট অনেক সময় লাগে নাই। লিফটের দরজার চাবি ছিল কেয়ারটেকারের কাছে, এটা সচরাচর নাকি থাকে। তো তারপরে উনি এসে খুলে, তখন হচ্ছে দরজা খুলে হালকা করে ধাক্কা দিল। পরে বাবুকে আগে নিয়ে নিল আমাদের থেকে, তারপরে আমাকে 2 হাত ধরে টেনে উঠালো, অ্যান্ড সবার শেষে হচ্ছে আমার হাজব্যান্ডকে টেনে উঠালো। আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় মরে যাচ্ছিলাম, এতটা ভয় পাইছিলাম। এবং তারপরে যখন আমি বেরোতে পারছি, তবে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করতেছিলাম যে আলহামদুলিল্লাহ বেরোতে পারলাম। বিশাল, এর আগে আমি একবার মানে পরপর আমাদের সাথে বেশ কয়েকটা ইনসিডেন্ট হয়ে গেছে। তো আমার মনে হচ্ছিল যে আসলে দেওয়া উচিত,
আমরা ডিসকাস করতেছি, কারণ মানুষের জানের উপরে বালা মুসিবত আসলে সেক্ষেত্রে নাকি মানে আল্লাহর নামে কোনো কিছু সাজা করতে হয়। এখন আমরা কোনো ডিসিশনে আসিনি, বাট ইনশাল্লাহ কিছু একটা করবো, কারণ বড় বড় বিপদ বিপদ আসতেছে। আর আমার হাজব্যান্ড কাউকে বলতেছে যে সব বিপদ তোমার উপর দিয়েই কেন যাচ্ছে, মানে আগেরবারে যে পড়ে গেলাম যেটা আমি ভিডিও শেয়ার করছি, তো এরকম পরপর কয়েকটা বিপদ হয়েছে। তো আসলে এই জিনিসগুলা একাধারে মানে লাইনে আসতেছে মানে একই সাথে। তো জিনিসগুলো আসলে ভাবার বিষয়, আল্লাহর কাছে আসলে সাহায্য চাইতে হবে যে আল্লাহ যেন সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন, এবং আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, যে আমার পরিবার যেন সুস্থ থাকে, আমরা যেন সুস্থ থাকি। তো এটাই ভালো আপনাদের সাথে শেয়ার করি। আর কয়দিন ধরে আমার শরীরটা বেশ খারাপ, যার কারণে আমি অ্যাক্টিভিটি আসলে করতে পারছি না। তো আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা, বেশ গরম পড়ছে, তার এই যে আমি আবার পরছি, ওভারকোট পরছি, কারণ বেশ ঠান্ডা পড়ছে হঠাৎ করে আজকে আবার, মানে মেঘ টেক, জানি না আবার হয়তো গরম পড়বে কাল পরশুই। তো এই আর কি। তো সবাই যারা এই লিফটে, আমাদের তো লিফট ছাড়া মানে এটা আমরা বলতেই পারবো না যে আমরা লিফটে উঠবো না, কারণ এটা সম্ভবই না। আমরা বাইরে গেলেও আমাদের লিফট সব সময় আমাদের লিফট ইউজ করতে হয়, তো কিছুই করার নেই, বাট আরেকটু সতর্কতার সাথে করতে হবে এই আর কি। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।